তৎকালীন আওয়ামী লীগ নেতাদের অনুরোধেও শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণা দেননি। এই মন্তব্য করে স্পিকার হাফিজউদ্দিন আহমদ বলেছেন, সংকটময় মুহূর্তে স্বাধীনতার ঘোষণা দেন জিয়াউর রহমান। এটি প্রকৃত সত্য। ইস্ট বেঙ্গল রেজিমেন্ট পাক বাহিনীর গণহত্যার প্রতিরোধ শুরু না করলে দেশ এখনো পাকিস্তান থাকত বলে মন্তব্য করেন স্পিকার। ইস্ট বেঙ্গল রেজিমেন্ট ইতিহাস, ঐতিহ্য এবং বাংলাদেশের অভ্যুদয় শিরোনামে রাজধানীর রাওয়া ক্লাবে আলোচনা অনুষ্ঠান। 1971 সালে রেজিমেন্টটির বীরত্বপূর্ণ ভূমিকা তুলে ধরেন বক্তারা। বলেন, মুক্তিযুদ্ধে ইস্ট বেঙ্গল রেজিমেন্ট ছিল নিউক্লিয়াস। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। ইস্ট বেঙ্গল রেজিমেন্ট একটা মেইনস্টে ছিল, নিউক্লিয়াস ছিল। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর আশা, ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ভূমিকার ধারাবাহিকতায় দেশের সার্বভৌমত্ব রক্ষা, দুর্যোগ দুর্বিপাকে মানুষের পাশে থাকবে সেনাবাহিনী। যারা 71-এ মুক্তিযুদ্ধের বিপক্ষ হয়ে দাঁড়িয়েছিলেন তাদেরকে এগিয়ে আসতে হবে জাতির সামনে, তাদের এই বিষয়টাকে অকপট স্বীকার করে জাতির সামনে তাদেরকে ক্ষমা চাইতে হবে। নইলে যারা পুরো জাতি এবং যারা মুক্তিযোদ্ধা তারা এমনিতে সকলেই ঐক্য চান, কিন্তু এই বিষয়টাকে স্বাভাবিক করে নিতে তাদের তো একটু কষ্ট হবারই কথা। স্পিকার হাফিজউদ্দিন আহমদ বলেন, ইস্ট বেঙ্গল রেজিমেন্ট পাক বাহিনীর গণহত্যার প্রতিবাদে যুদ্ধ না করলে দেশ এখনো পাকিস্তান থাকত। নিরীহ বাঙালিদের উপরে ক্র্যাকডাউনে অববাহিত পূর্বে প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন সাহেব, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, তিনি শেখ মুজিবুর রহমানের কাছে গিয়ে বলেছেন যে পাকিস্তানিরা আক্রমণ করতে যাচ্ছে, দেশের মানুষ স্বাধীনতা চায়, এখনো সময় আছে, আপনি স্বাধীনতা ঘোষণা করুন। শেখ মুজিবুর রহমান সাহেব বললেন যে না, আমি বিচ্ছিন্নতাবাদী হতে পারি না, পাকিস্তান ভাঙাতে আমার কোনো অবদান থাকুক এটি আমি চাই না, সুতরাং স্বাধীনতা ঘোষণা আমি দেব না। পাকিস্তান এক ক্র্যাকডাউন চালালো জনগণের পক্ষে, মা বোনদের ইজ্জত রক্ষার জন্যে, দেশের মানুষের জীবন রক্ষার জন্যে বিপুল প্রতিরোধ গড়ে তুলেছে ইস্ট বেঙ্গল রেজিমেন্ট। এই সময় স্বাধীনতার ঘোষণা দিয়েছেন মেজর জিয়াউর রহমান। এটি হলো প্রকৃত সত্য। স্পিকারের আক্ষেপ, স্বাধীনতা পরবর্তী ইতিহাসে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ভূমিকা যথাযথ মূল্যায়ন পায়নি। 71 যারা দেখে নেই। স্বপ্নিল শাহরিয়ার শিশির, চ্যানেল 24, ঢাকা।